আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম, মাছের ভিডিও আপনাদের মধ্যে। এখানে মূলত আমি রাখছি খলসা ফিশ, আর এখানে গ্রামীণ ভাষায় বলে এটা চাকতি মাছ না কি একটা বলে, আর হচ্ছে আপনার পানিতে যে মাছগুলো সবসময় ভেসে থাকে ওই মাছগুলা, আর একটা রানী মাছ আর কি বলে, ওই যে আপনার যেটা ইয়া করে আর কি। এই যে দেখতে পাচ্ছেন সামনেরটা, মাশাল্লাহ অনেক সুন্দর কালার। তো এটা হচ্ছে ফিমেল, মেল খুঁজতেছি, দেখি ইনশাল্লাহ পাই কিনা। আর যে দুইটা দেখতেছেন খলসা বড় দুইটা, ওইটা পেয়ার কিন্তু আবার, কারণ পেয়ারের চিহ্নটা দেখা যায় যে দেখেন আপনারা, ওইটার কানের পাশে নীল আছে, ফিমেলটার কিন্তু নাই। আরেকটা কই মাছ রাখছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমি যদি সামান্য বয়মের মধ্যে যদি আজকে এতদিন ধরে এই কয়েকটা মাছকে পালি, একটা পুকুর পাইলে আমি কি হতে পারি? একটা যদি পুকুর পাই বড় থেকে, তাহলে এটা কোন পর্যায়ে যাবে এটা? তো আসলে ভাই আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লেখাপড়া করি ঠিকই, শিক্ষিত মানুষ আমরা, এই জন্য আমরা মানে চাষাবাদ করতে পারবো না, গরুর গোবর ফেলাইতে পারবো না, কোনো কাজকর্ম করতে পারবো না, এই আর কি। আর যেহেতু আমার এটা ওয়াইল্ড বার্ড একটা চ্যানেল, সেক্ষেত্রে মনে করেন আপনার আমার ফেসটা দেখানো যায় না আর কি। তো ভাবতেছি শীঘ্রই আরেকটা চ্যানেল দেখি যদি পাই আর কি, তো স্টার্ট করব, কারণ আমার স্বপ্ন অনেক। আশা করি আপনারা জানেন সবাই সকলেই। তো মনের মধ্যে একটা কষ্ট পাই কি জানেন? তখনই আমরা যখন দেখি নিজের আত্মীয়-স্বজনই বলে যে, যখনই নিজের আত্মীয়-স্বজনই বলে যে, "লেখাপড়া করছস, চাকরি করতে হবে।" হ্যাঁ ভাই, আমি চাকরি করতে পারবো ঠিকই। তো আমি যদি সামান্য একটা উদাহরণ দিয়ে বলি, বিসমিল্লাহ এগ্রোর সাইফুলের কথা বলি। ও কিন্তু অনেক হাই লেভেলে স্টাডি করছে, কিন্তু ও গরুর গোবর ফেলায়, এই করে, সেই করে, অনেক কিছুই। আর আপনারা তো আমার ভিডিওতে দেখেনি রেগুলার আমার পাখিগুলা মানে কীভাবে যত্ন নিই, আমি কী খাওয়াই, কী ওষুধ খাওয়াই না, সব মুখস্থ আমার। তো আসলে ফ্যামিলি থেকে যখন চাপ আসে না, তখন আসলে মেন্টালি তেমন একটা কাজ করে না। আর এই মোবাইলটা আমি এখন যেটা দিয়ে যেভাবে ভিডিও করতেছি, আমি স্ট্যান্ডের উপর একটা স্ট্যান্ড নিছি, ট্রাইপড নিছি, এই ট্রাইপডের উপর ভিডিওটা করা। তো মনে একটা আশা ছিল যে ফেস দেখে, নিজের একটা ফেস দেখিয়ে মানে ভিডিও বানাবো। তো এইটাই আফসোস আর কি ভাই, মানে আমরা চাইলে অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না। অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু করতে পারি না। আপনি ধরেন বইমটার মধ্যে কয়টা মাছ আছে? এই হবে ৮-৯টা। আমি প্রতিদিন কিন্তু ওদেরকে খাবার খাওয়াই, আমার সব কিছু মুখস্থ। আমার পাখিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ। তো তারপরও মানে আমি আমার ফ্যামিলিকে বোঝাইতে চাচ্ছি যে এইটাই, যে আমি যদি এতটুকু করতে পারি, তাহলে আমি যদি আর বড় পরিসরে করতে চাই, তাহলে কেমন হবে জিনিসটা? আজকে আমার চ্যানেলের বয়স হচ্ছে প্রায় ৯ বছর হয়ে গেছে। আশা করি আপনারা জানেন হয়তোবা, বা চেক করে দেখতে পারেন। তো তারপরেও পরিশেষে একটা কথা বলবো, ভাই আপনার জীবন, আপনার ডিসিশন আপনি নিতে হবে। বুঝতে পারছেন? অন্যজন যদি আপনার অন্যজন যদি আপনার ডিসিশনাল লাইফের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি কখনো আগায় যেতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তব কথা। কুকু পাখির ডাক শুনতে পাচ্ছেন কিনা জানি না, রাত্রেও ডাকে, মাশাল্লাহ। আর কিছু কারণে আমার গতকালকে প্রেশার বেড়ে গেছিল, একদম হাই প্রেশার, আজকেও হাই প্রেশার। তারপরেও আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্যই। তো আশা করি আপনারা উৎসাহ দিলে, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে আমি ইনশাল্লাহ আগায় যেতে পারবো। তো আসলে উৎসাহটা আসলে ফ্যামিলি থেকে আসতে হয়।
ফ্যামিলি থেকে সাপোর্ট প্লাস হচ্ছে আপনার এই ধরেন টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা লাগবে না, একটা মুখ থেকে যদি সাপোর্ট করে আপনার ফ্যামিলি, এনাফ দিস এনাফ ফর ইউ, এর চেয়ে তার বেশি কিছু লাগে না। কারণ আমি অনেক মানুষ দেখছি এরকম কি করে চ্যানেল বাই করে কিনে, আমারও তো দেখেন 3000 কেন কিন্তু সাবস্ক্রাইবার হয় নাই, কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে পুঁটি মাছ, যেটা দেখতেছেন এটা পুঁটি মাছ। তো আমি আমার মূলত সুন্দর লাগে, আমার ভালো লাগে, দেশি মাছই ভালো কালার ফিশের চাইতে। নিজের দেশের সম্পত্তি নিজে থাকা ভালো। কিন্তু নড়াচড়া নাই কেন? তো দেখেন এখন কালারটা কিন্তু অনেক জুস লাগতেছে ওদের, মাশাল্লাহ। আর আপনারাই কমেন্টের মধ্যে জানিয়ে দেন কি করব, কোনটা দিয়ে গেলে আমার ভালো হবে। অবশ্যই কথাটা বলাটা ভুল, কারণ আমার লাইফ আমার চয়েস বলে একটা কথা আছে। জানি না আমার আত্মীয় স্বজনরা এই ভিডিও দেখবে কিনা বা ফ্যামিলি মেম্বাররা দেখবে কিনা, তাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল আর কি, যে শখ আপনার, আমার মনে করেন শখ হচ্ছে কৃষি করা, তো ফোর্স করবেন না আমাকে, মানে এখানে ফোর্স করতে হবে, এখানে যাইতে হবে। আসলে ওদের ফোর্সের কারণে আমার প্রেশারটা বেড়ে গেছিলো। তো আপনারা হয়তো আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন। তো এই কত টাকা, এত টাকা, এতটুকু রাখলাম। দোয়া করবেন সবাই। আমার গলা আটকে যাচ্ছে কারণ প্রেশার বেশি ভাই। দোয়া করবেন একটু আমার জন্য। সকলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।